বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা দিয়েছেন। ফাঁসির আদেশ কার্যকর কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। ভারতবর্ষ এ নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং অনেকটাই নির্ধারিতই ছিল ফাঁসির হুকুম, যে কারণে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে শেখ হাসিনা। যে দল আওয়ামী লীগ এবং সেই কমপ্লিট শাটডাউনের মধ্যে পরিস্থিতি বিভিন্ন জায়গা থেকে যেটুকুনি খবর সংবাদ মাধ্যম সূত্রগুলো থেকে বা ইউটিউব থেকে জানতে পারছি, তাতে পরিষ্কার একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিংসাত্মক কার্যকলাপ বাড়ছে এবং এবার টার্গেট কিন্তু সরাসরি এবার প্রত্যক্ষ যুদ্ধের দিকে এগিয়ে গেছে হচ্ছে আওয়ামী লীগ এবং তার সাথে জাতীয় পার্টির সহযোগিতায় রয়েছে এমনকি বিএনপি। তারাও বুঝে গেছে যে এই শক্তিকে এবার ঠেকানোর চূড়ান্ত মুহূর্ত উপস্থিত হয়ে গেছে। বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলোতে, যেগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্ত গ্রামীণ ব্যাংকের প্রজেক্টকে সামনে রেখে তিনি নোবেল পুরস্কারের ক্ষেত্রে তার লবিকে শক্ত করেছেন, সেই সমস্ত জায়গাগুলো অগ্নিসংযোগ হয়েছে। বগুড়ার মতো জেলা, যেখানে হচ্ছে বিএনপির শক্ত ঘাঁটি, সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখন এই মুহূর্তে ক্রমশ উত্তপ্ত হচ্ছে। কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন এবং এই যে প্রশ্নগুলোকে ঘিরে, অর্থাৎ যখন যে শেখ হাসিনার রেজিমের পতন ঘটল এবং সেই পতন ঘটার পর থেকে 1.5 বছর 2 বছর অতিক্রান্ত হয়েছে এবং নির্বাচন হবে কিনা এই প্রশ্ন নিয়ে অনেকেই নেই, কেউ কেউ নির্বাচন চাইছে না। ন্যাশনাল যে এনসিপি, তারা নির্বাচনকে যতটা ভাবে পেছিয়ে দেওয়া যায়, চারিদিকে একটা অন্তর্দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা যদি দেখেন বিগত 4 মাস বাংলাদেশের পরিস্থিতি, বিগত 4 মাসে বাংলাদেশের পরিস্থিতির মধ্যে সবচেয়ে যেটা খুব অভাবনীয় দৃশ্য হিসাবে দেখা গেছে সেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলাদেশের যে বিএনপি এবং তার সাথে জামাত ইসলাম, এদের মধ্যে একটা প্রচণ্ড কিন্তু আভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়েছিল। এই দ্বন্দ্বকে নিরসন করে এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা বড় কিন্তু এই রায় যে আগামী সময় কার্যকর করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ প্রত্যক্ষভাবে এখন হচ্ছে ময়দানের সংঘর্ষে অবতীর্ণ হয়েছে। এইটাই কিন্তু আমি প্রায় শুরুর দিন থেকে বলে এসেছি যে আওয়ামী লীগ খোঁচা খাওয়া বাঘের মতো সে এখন দৃপ্ত পদক্ষেপের দিকে এগিয়ে যাবে, তার কাছে হারাবার কিছু নেই। এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলের কাছে আবেদন করেছে। ইন্টারপোলের মাধ্যমে যে আন্তর্জাতিক অপরাধে দণ্ডিত হয়েছেন যিনি শেখ হাসিনা, তাকে প্রত্যর্পণ যাতে করা হয়। এই প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য ভারতের উপর আসলে চাপ বাড়াতে চাইছে। গোটা বিশ্বে ভারতকে হচ্ছে একটা হেয় প্রতিপন্ন করার জন্যে একটা মোক্ষম মুহূর্ত এখন যেন উপস্থিত হয়েছে, এমনটাই ভাবছে বাংলাদেশের ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা এবং তাদের প্রভু পাকিস্তানও এটা ঠিক চায় যে আন্তর্জাতিক মঞ্চে যাতে ভারতের ভাবমূর্তিকে একেবারে ধূলিসাৎ করা যায়। নানা প্রক্রিয়ায় চেষ্টা চলছে। ভারত তাদের উপর আগ্রাসী ভূমিকা নিচ্ছে, ভারত তাদেরকে দেশকে খেয়ে ফেলেছে, ভারত তাদের দেশকে অকুপাই করতে চায়। এইভাবে নানাভাবে উস্কানির যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছে, এখন সেই আগুনে কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রায় বলা হয়েছে এবং সেক্ষেত্রে যিনি শেখ হাসিনার আইনজীবী তিনি বলেছেন যে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা সেখানে নির্দেশ দিচ্ছেন বা অংশগ্রহণ করছে, ফুটেজ কোথায়। এবং তার সাথে আসাদুজ্জামান কামাল যিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন শেখ হাসিনাকে দিলে তিনি এক্সিকিউট করেছেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আবার এক্সিকিউট করেছেন আইজিপি যিনি পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ, তাকে 3 জনকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে আদালত থেকে। এবং এই ঘটনায় 1400 জন নিহত হয়েছেন, প্রায় 11,000 মতো মানুষ আহত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। রায় এটাও বলা হয়েছে। এই সমস্ত কিছুই আপনারা দেখেছেন এবং হচ্ছে মিডিয়া চর্চিত এই বিষয়গুলোর মধ্যে থেকে বারবার করে একটা জিনিস এসছে যে 71-এ যারা মুক্তিযুদ্ধ বিরোধী যে সমস্ত রাজাকার শক্তি, তারা যে 71 থেকে যে একটা প্রতিশোধের স্পৃহা নিয়ে তারা থেকেছে এবং তারা অপেক্ষায় থেকেছে সেই মুহূর্ত কবে উপস্থিত হবে যেখানে শেখ হাসিনাকে তারা ফাঁসিতে ঝুলতে দেখবে। শেখ হাসিনার রেজিমের সময় আমরা জানি জামাত ইসলামের বহু নেতা তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, যে কারণে
নানা ভাবে আর কি শেখ হাসিনা সাপের লেজে পা দিয়ে ফেলেছিলেন এবং তার চূড়ান্ত পরিণতিতে এই পরিস্থিতি রয়েছে। বাংলাদেশের শীর্ষ আদালতের এই রায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতিকে আগামী দিনে একটা বড় রকমের জায়গায় নিয়ে যেতে চলেছে এবং সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। তবে চাপ নিতে নিতে ডক্টর ইউনূসের সময় তারা অনেকটাই প্রস্তুত আগামী সময়টায়। তাই তুল্যমূল্যভাবে এই ক্ষেত্রে বাংলাদেশের একটা রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হতে চলেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। অ্যাডভান্টেজ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের মূলধারার রাজনীতিকে করায়ত্ত করার এক সুবর্ণ সুযোগ এসেছে। অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক যে কর্মসূচির মধ্যে একটা নৈকট্য দেখা যাচ্ছে এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা যে একটা অবস্থানে অন্তত থাকবে, যতই তাদের এই প্রশ্নে মতের দ্বন্দ্ব থাকুক না কেন। মুক্তিযুদ্ধের দুই মহান যোদ্ধা মুজিবুর রহমান বা জিয়াউর রহমানকে অস্বীকার করে এই উপমহাদেশে তার বাংলাদেশ তার রাজনীতিকে কোনোভাবেই যে প্রতিষ্ঠা করতে পারবে না, এটা নিশ্চিত করে বলা যায়। আর ভারত বিদ্বেষের উপর ভিত্তি করে ইন্টারপোলের মাধ্যমে যে চাপ বৃদ্ধি পাবে এবং সেটা ভারতের কাছে এই মুহূর্তে প্রতিহত করা বিরাট কোনো ব্যাপার কোনো নয়। এবং এরকম যে পরিস্থিতি তৈরি হতে পারে, এটা ভারতের বিদেশ মন্ত্রক অনেক আগেই বলেছে এবং তাদের স্টেটমেন্ট আবারও আপনাদের মনে করিয়ে দিই, বাংলাদেশ যেন দ্রুত গণতন্ত্রের পথে ফেরে। দ্রুত গণতন্ত্রের পথে ফিরতে গেলে প্রতিহিংসামূলক আচরণ কিন্তু কখনো বরদাস্ত হতে পারে না। নিঃসন্দেহে তারা তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এছাড়া তাদের আর কি বা দেবার ছিল? উন্নয়ন? সেই প্রশ্ন আজকে বাংলাদেশের আম জনতা যদি নিজেদের মধ্যে করে, তারা কি বলবে? কি বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস? তার সমস্ত যে গ্রামীণ ব্যাংক, সেখানে তো অগ্নিসংযোগ চলছে। কিছুদিন আগে শুনছিলাম মৎস্যমন্ত্রী, পশুপালন মন্ত্রী, যিনি বেশ সুন্দর কথাবার্তা বলেন, তার বাড়ির সামনেও তো এরকম বোমা তারপর নানা রকম দিয়ে হয়েছে। এখন আওয়ামী লীগের আর পেছোবার জায়গা নেই। তাদের যে নেত্রী, তার মান সম্মান রক্ষার্থে তারা মরণপণ এই মুহূর্তে সংগ্রামে অবতীর্ণ হয়েছে। কলকাতা অদূরে কল্যাণীর রাজপথ থেকে আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের কাছে আজকের এই বিশ্লেষণ তুলে ধরলাম। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে মন্তব্য করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।